অভিষেক বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারী পদত্যাগ চর্চা। পেহেলগাঁও নিয়ে অমিত শাহর পদত্যাগের দাবি তুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে মুর্শিদাবাদ কালীগঞ্জ নিয়ে পাল্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি করেছেন শুভেন্দু অধিকারী। পেহেলগাঁও হামলার জঙ্গিরা কোথায় গেল? আরজি করের জন্য মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করছেন। পেহেলগাঁওয়ের জন্য অমিত শাহর পদত্যাগ কেন দাবি করবেন না? ডায়মন্ড হারবারে আক্রমণ করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হরগোবিন্দ দাস, চন্দন দাসের খুনের জন্য মমতা কেন পদত্যাগ করবেন না? কালীগঞ্জে তামান্নার খুনের জন্য কেন পদত্যাগ করবেন না মমতা বন্দ্যোপাধ্যায়? অভিষেকের আক্রমণের জবাব দিয়েছেন শুভেন্দু অধিকারী। পেহেলগাম হয়েছে 22শে এপ্রিল। 26 জন 25 জন দেশের নাগরিক আর একজন নেপালের নাগরিক, 26 জনকে 4 জন বর্ডার পেরিয়ে পাকিস্তান দিয়ে হাতে করে AK-47 নিয়ে ঢুকে দিনের আলোয় গুলি করে ঝাঁঝরা করে মেরে দিল। তারা আবার জঙ্গলে লুকিয়ে গেল, না পাকিস্তানে চলে গেল, না হাওয়ায় উধাও হয়ে গেল, এখনো কোনো খবর সরকারের কাছে নেই। তাহলে 26 জন মারা গেল কার ব্যর্থতায়? বর্ডারের দায়িত্বে কে? আইবির দায়িত্বে কে? সিআরপিএফ এর দায়িত্বে কে? সিআইএসএফ এর দায়িত্বে কে? তাহলে আরজি কর হলে যদি মমতা ব্যানার্জির পদত্যাগ দাবি করেন, পেহেলগাম হলে তৃণমূল অমিত শাহর পদত্যাগ দাবি করবে না কেন? কেন? কে হরিদাস পাল উনি? হরগোবিন্দ দাস, চন্দন দাসের জন্য উনার পিসি কেন পদত্যাগ করবেন না? উনার ভোট ব্যাংক মুসলিম, তামান্নাকে খুন করেছে। আর তো 10-12 বছরের ছোট্ট এক রুত্তি বাচ্চা, তামান্না খুনের জন্য কেন উনার পিসি পদত্যাগ করবে না? দীঘার জগন্নাথ ধামের প্রসাদের পাল্টা এবার পুরীর মহাপ্রসাদ। দীঘার জগন্নাথ ধামের গজা আর প্যারা বাড়িতে বাড়িতে বিলি করছে সরকার। আর এবার শুভেন্দু অধিকারী ঘোষণা করলেন পুরীর মহাপ্রসাদ নাকি বিলি করা হবে। এবং যেটা জানা যাচ্ছে, পুরী থেকে তমলুকের গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরে আসছে মহাপ্রসাদ। জগন্নাথ মন্দিরের প্রতিষ্ঠার পরে এই হলো প্রথম রথযাত্রা। রথযাত্রা উপলক্ষে দীঘার পথে মুখ্যমন্ত্রী শুক্রবার রথের রশিতে টান দিয়ে রথযাত্রার সূচনা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীঘা যাওয়ার পথে মারিস্তা থানায় ঢোকেন মমতা বন্দ্যোপাধ্যায়। থানা থেকে বেরিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথাও বলেন মুখ্যমন্ত্রী। পুরীর জগন্নাথ মন্দিরের সাথে ওনার কম্পিটিশন শুরু করেছেন উনি, কারণ উনি কম্পিটিশন করতেই পারেন, ওনাকে কে মানা করেছে। কিন্তু বিষয়টি হচ্ছে হিন্দুদের ভাবাবেগ নিয়ে খেলার অধিকার ওনাকে কে দিল? আপনি কি দাদা ভাই না ভাই ভাই মিষ্টান্ন ভান্ডার, যার মালিক অমুক শেখ না টিপটপ না কি একটা মিষ্টান্ন ভান্ডার, যার মালিক মুসলিম ধর্মাবলম্বী, এবং সে গর্বের সাথে বলছে এখানে হালাল মিষ্টি পাওয়া যায়। এই হালাল মিষ্টি কিভাবে জগন্নাথ দেবের প্রসাদ হয়? এই অধিকার মুখ্যমন্ত্রীকে কে দিয়েছে? সুকান্ত মজুমদার কি বললেন আপনারা শুনলেন। অন্যদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি যেমনটা বলেছেন যে পুরী মন্দিরের একেবারে মহাপ্রসাদ বিলির কথা ঘোষণা করেছেন তিনি। পুরী থেকে তমলুকের গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দিরে আসছে মহাপ্রসাদ, 5 দিন ধরে বিলি করা হবে মহাপ্রসাদ, ঘোষণা শুভেন্দু অধিকারী। পাশাপাশি তিনি আরো বলেছেন স্থানীয় মিষ্টিকে দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ বলে চালানোর অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী কি বলেছেন আপনাদের সামনে রাখবো, পাল্টা কুণাল ঘোষ কি বলবেন রাখবো। বেলা 12টার সময় কলকাতা, 3টের সময় পুরী থেকে মহাপ্রসাদ আসছে। আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির তমলুক, ওখান থেকে বিতরণ শুরু হবে। 5 দিন ধরে পুরীর মহাপ্রসাদ হবে। গজা পেড়া না, আব্দুল চাচার হালাল মিষ্টি না,
আর বিকেল 4টার সময় ইসকন মেছেদার রথযাত্রা 1 লক্ষ লোক নিয়ে হবে। এছাড়া আপনি আগে বলেছিলেন যে আপনি আমার মাসির বাড়িতে রথ যতদিন থাকবে গোটা বাংলায় ডাক আছে, সে মালদার মথুরাপুর মানিকচকেরও ডাক আছে, দুনিয়ার ডাক আছে, হুগলিরও ডাক আছে, সব জায়গায় ডাক আছে। অতএব আমরা বরাবর করি, নতুন করব। হালি হিন্দু সাজার জন্য মমতা কি করবে তার খবর রাখুন। যে তৃণমূলের বিরুদ্ধে লড়তে 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 হারতে 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 এখন জগন্নাথ দেবের বিরোধিতা শুরু করে দিয়েছেন বিরোধী দলনেতা। মানে তৃণমূলের বিরুদ্ধে লড়তে যাচ্ছিলেন, সেটা হারতে হারতে দিশাহীন এরপরে ভগবানের বিরুদ্ধে লড়তে শুরু করে দিয়েছেন। আর আজব কথা, দক্ষিণেশ্বরে মা আছেন বলে কালীঘাটের মা থাকবেন না, পুরীতে জগন্নাথ দেব আছেন বলে দীঘায় জগন্নাথ দেব থাকবেন না, এটা কোনো কথা হলো? তো উনি অযোধ্যায় রাম মন্দির আছে বলে তাহলে সেন্ট্রাল রাম মন্দির থাকবে না? তো দীঘা, সেখানে যে জগন্নাথ দেবের মন্দির হয়েছে, লক্ষ লক্ষ মানুষ আসছে, এরা কে কি বলল কেউ কর্ণপাতও করছে না। সারা ভারত থেকে আসছে, বিদেশ থেকে আসছে, বাংলা থেকে আসছে। জগন্নাথ দেবের বিরোধিতা যারা করতে যাচ্ছেন, তো বুঝতেই পারছেন জগন্নাথ দেবের রোষে পড়লে কি হালটি হবে।